মূঢ়, কি হয়েছে বলো? আমার মিত্র শিব বলে মা বাবার কাছ থেকে কিছু লুকানো উচিত নয়। মূঢ় না। নারায়ণ, কি ব্যাপার? কিছু না বাবা। আমায় ক্ষমা করো নারায়ণ দাদা, আমি শিবের মিত্র, আমাকে বলতেই হবে পিতাকে। মূঢ়, শিবের মতোই দেব আর নারায়ণও অলৌকিক শক্তির অধিকারী, আর এদের উপস্থিতিতে তোমার কোনো রকম ভয় পাবার দরকার নেই মূঢ়। এই তো আমরা ঔষধির কাছে পৌঁছে গেছি, আর একটু এগিয়ে গেলেই ঔষধি পেয়ে যাব। আমি ওর গন্ধ পেয়ে গেছি, এখানেই আছে ও। দারুকা, আমার সামনে প্রকট হও। আমি তোমার গুরু বরাঙ্গীর সন্তান অজমুখী তোমাকে আদেশ করছি, প্রকট হও। দারুকা, তুমি আমার থেকে লুকিয়ে থাকতে পারবে না, আমার সামনে প্রকট হও, নয়তো আমি এই গাছ ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব আমি। আমি বাইরে আসতে পারবো না। কিন্তু কেন? কারণ আমি তপস্যা করছি। তপস্যা পরে করবে, তোমার গুরুর সন্তানের তোমাকে এই মুহূর্তে প্রয়োজন। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমাকে মা বলেছিলেন যে তুমি পার্বতীর ভক্ত। এই সত্য। আর তুমি বড় পেয়েছিলে যে যখনই তুমি পার্বতীকে রক্ষা করার জন্য ডাকবে সে তোমার সামনে উপস্থিত হয়ে যাবে। এও সত্য। তাহলে ডাকো পার্বতীকে তোমায় রক্ষা করতে, আর রেখে দাও তোমার কাছে চিরজীবনের জন্য। ঠিক আছে, ওনাকে আমার কাছে ডেকে আনবো, কিন্তু এখন নয়, তপস্যা পূর্ণ হওয়ার পর। না, দেবী পার্বতীকে এখনই ডাকতে হবে তোমায় রক্ষা করার জন্য, আর তোমার কাছে থাকার জন্য বলতে হবে। দারুকা, শুনছো আমি কি বলছি? দারুকা, এখন সময় নেই আমার কাছে, তাই তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু আমার আদেশ অমান্য করার জন্য দণ্ড তোমাকে অবশ্যই দেব। আমরা ঔষধির কাছে পৌঁছে গেছি, আমাদের সঙ্গে আসুন, আমরা যেখানে থামবো সেখানেই থামবেন। মনে হচ্ছে ওরা ঔষধের কাছে পৌঁছে গেছে, কিন্তু আমায় যেভাবেই হোক ওদের আটকাতে হবে। শিশু ভোলানাথ, তোমাকে আমি ঔষধের কাছে কোনো মূল্যেই পৌঁছতে দেব না, পুড়িয়ে ছাই করে দেব আমি দারুকা বোনকে, কিন্তু ঔষধ নিতে দেব না। যাও অগ্নিপিণ্ড, আমি তোমাকে আদেশ দিচ্ছি, যাও সমস্ত জল শুকিয়ে দাও, গোটা বন জ্বালিয়ে দাও, ভস্ম করে দাও সমস্ত ঔষধ। ওই দেখুন, সামনেই ঔষধি, ওর সুর তরঙ্গ শুনুন। সঙ্গীতের মধুর স্বর শুনতে পাচ্ছি মিত্র। এবার নন্দীর প্রাণ রক্ষা পাবে।
মিত্র, এ কি হচ্ছে? হঠাৎ আকাল থেকে এই পরিস্থিতি কেন উৎপন্ন হলো? এটা নিশ্চয়ই নিজের অসফলতা এবং পরাজয়ের ফলে ওই তারকাসুরের কোনো বিনাশকারী ষড়যন্ত্র, যাতে সেই ঔষধ অবধি আমরা পৌঁছতে না পারি। আর এটা ওই বনের পক্ষেও ক্ষতিকারক মিত্র। ছলনাময়ের চিন্তা ভাবনা ঘাতকের আঘাতের ভাবনাকেই জন্ম দেয় মিত্র। কিন্তু মিত্র, যদি এই আকাল না থামানো যায় তাহলে আমরা ঔষধ পাবো না। ঔষধ শেষ হয়ে যাওয়ার আগে আমাদের সেটা নিয়ে ফিরতে হবে, না হলে আমাদের নন্দী প্রাণ হারাবে। না না মিত্র, আমার জয় সুনিশ্চিত হয়ে গেছে। বুঝতেই পারছি না যে কোন উপায়ে এই আকালকে আটকাবো। যেই মহাদেবের জটায় সাক্ষাৎ গঙ্গা বিরাজমান, তার কাছে আকালকে নিবারণ করা এমন কোন বড় কাজ? আপনার অসহায়তাকে আমি বুঝতে পারছি মহাদেব, তাই এবার আপনার আদি শক্তি আপনার এই অসহায়তাকে দূর করবে মহাদেব, আপনাকে প্রেরণা দেবে এই আকালকে দূর করার জন্য। মিত্র, কি ভাবছেন? উপায় বলুন না। সেই উপায় চিন্তা করছি মিত্র। কি উপায় পেয়েছেন? আমার মিত্র যে একজন মৃত পাখিকে জীবিত করতে পারে, সে নিজের ইচ্ছে শক্তি দিয়ে এই আকালকে দূর করতে পারবে না? ওর জীবিত থাকার কারণ আমি নয় মিত্র, ওই ছোট্ট পাখির ভালোবাসা আর ভালোবাসার প্রতি বিশ্বাস। তার মানে হলো বিশ্বাসী সফলতার বীজ। এ তো ধ্রুব সত্য মিত্র। দৃঢ় বিশ্বাস না থাকলে সামান্য যে কোনো কাজও সফল হতে পারে না। যদি বিশ্বাসেই শক্তি লুকিয়ে থাকে, সেই বিশ্বাস নিজের মনে জাগ্রত করুন। এই আকাল আপনি দূর করতে পারেন। কি কারণে জাগ্রত করব? কিভাবে করব? আকাশে তো মেঘও নেই যে বিশ্বাসের জোরে ওদের বৃষ্টি হয়ে ঝরতে বলবো। আপনি গঙ্গাকে নিজের জটায় আহ্বান করুন। আমার জটায় গঙ্গা? গঙ্গা তো বিশাল মিত্র। আমার বা অন্য কারোর জটায় ওনাকে কি করে ধারণ করা যেতে পারে? আপনি আপনার দৃঢ় বিশ্বাসের সাথে তাকে আহ্বান জানান, ওনাকে এখানে আসতে বলুন, আর বলুন এই আকালকে দূর করতে, ধরিত্রীকে শীতল করে আবার জীবিত করে তুলুক। আপনারা তাড়াতাড়ি করুন, কারণ যদি আকালের প্রভাবে এই ঔষধি শুকিয়ে যায় তাহলে আবার 12 বছর পর পাওয়া যাবে। মিত্র, এই সময়টা বিচার করার জন্য নয়, এই জীবনরূপী ঔষধকে পাওয়ার জন্য আত্মবিশ্বাসরূপী ঔষধই একমাত্র বিকল্প। শীঘ্র আহ্বান করুন মিত্র। আজ আমি হৃদয়ে শান্তি অনুভব করছি, কারণ প্রথমবার আমি ওদের এত অসহায় হয়ে পড়তে দেখছি। অকালের প্রভাব বাড়ছে আর ওরা কিছুই করতে পারছে না। ঔষধ নষ্ট হয়ে যাচ্ছে। ওদের অসফলতা আর নন্দীর মৃত্যু অসুরদের ইতিহাসে সবচেয়ে বড় জয় হবে। মিত্র, সময় নেই, গঙ্গাকে আহ্বান জানান।
যদি এই আকালের কারণে ঔষধ শেষ হয়ে যায় তাহলে আমরা নন্দীর জ্ঞান কখনো ফেরাতে পারবো না। আর অসুরদের জয় হবে মিত্র। গঙ্গাকে আহ্বান জানান, ওনাকে আসতে বলুন। দেবী গঙ্গা, আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে আপনাকে আহ্বান জানাচ্ছি। এবার আপনার কাজ সম্পূর্ণ হলো দেবী গঙ্গা। ওই শিশু ভোলানাথ আমার সমস্ত পরিকল্পনা নিষ্ক্রিয় করে দিয়েছে। আমি যে এখানে আছি সেটা জানতে পেরে আমায় কোনো সংকটে ফেলার আগেই আমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। এখানকার জীবজন্তু সর্বদা আপনার কৃতজ্ঞ থাকবে মিত্র। এবার মিত্র নন্দীর জন্য ঔষধি নিয়ে যাওয়া যাক, ওনাকে সুস্থ করে তোলার জন্য। অবশ্যই। হে ঔষধি, মিত্র নন্দীকে সুস্থ করে তোলার জন্য আপনার এই পাতা আমার প্রয়োজন, তা নেওয়ার অনুমতি দিন। এখনই মা আর প্রভু ঔষধ নিয়ে এসে পড়লো বলে। প্রভু আর মা এসে গেছেন। এ তো শুধু আমাদের প্রভু মহাদেবই করতে পারেন।
পুষ্পদণ্ড, নন্দীর মূর্ছা কেটে যাচ্ছে, ও সুস্থ হয়ে উঠছে। সব প্রভু আর মায়ের কৃপা আর পরিশ্রমের ফল নন্দী। জানেন নন্দী, ওনারা আপনার জন্য ঔষধ আনতে কোথায় গিয়েছিলেন? দ্বারকা বনে। আপনি আমার মতো তুচ্ছ ভক্তের জন্যে এত দূরে এই মহৌষধি আনতে গিয়েছিলেন। আপনি আমার সখা নন্দী, আর সখা কখনো তুচ্ছ হয় না। আর হ্যাঁ, আরো একটা কথা, এবার থেকে আপনি আমাকে নাম ধরে ডাকুন, শিব বলে। আপনি প্রভু বললে আমার ভালো লাগে না। প্রভু তো ওখানে থাকেন, আকাশে। কি বলছেন এইসব? আপনি আমার প্রভু, আর সব সময় আপনি আমার প্রভু থাকবেন। প্রভু ডাকার আমার এই অধিকার আপনি কেড়ে নেবেন না। কিন্তু আমি আপনার প্রভু কিভাবে হতে পারি? কারণ আপনি প্রাণ দান করেছেন, আর যিনি প্রাণ দান করেন তিনি তো প্রভু। তাই আমি আপনাকে প্রভু বলেই ডাকবো। মিত্র, আপনি বোঝানো নাকে। ওকে বোঝানো অসম্ভব মিত্র। কেন মিত্র? কারণ ও মহাদেবের পরম ভক্ত, আর মহাদেবের ভক্তরা একবার যা স্থির করে ফেলেন তাতেই অটল থাকেন। আর ওদের আপনাকে প্রভু বলে ডাকতে প্রসন্নতা হয় মিত্র। ঠিক আছে মিত্র, যদি আমাকে প্রভু বলে ডেকে আপনি আনন্দ পান, তা আমি আপনার থেকে কেড়ে নেব না। আপনি ভালোবেসে আমায় যে নামে ডাকতে চান ডাকতে পারেন। আজ্ঞা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু। এবার আমায় যেতে হবে, মা হয়তো অপেক্ষা করছেন। আর আমি ক্ষুধার্ত। প্রভু, আমরাও সকলে খুব ক্ষুধার্ত, আমরাও বরং আপনার সঙ্গে যাই। ভৃঙ্গে, হ্যাঁ, কেন নয়? আজ আমরা সবাই একসাথে ভোজন করব।